সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমআহ, জুমআর আযান দেওয়ার সাথে সাথে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহ তাআলার বিধান মান্য করার মধ্য দিয়ে মসজিদে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। এজন্য সবসময় আল্লাহর প্রশংসা এবং দুজাহানের সরদার বিশ্বনবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সবসময় দরুদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সাইয়্যিদুল জুমআ, জুমআর আলোচনার বিষয় হচ্ছে পবিত্র রমাদানুল কারীম মাসে মানুষ যদি সিয়াম পালন করে শারীরিক এবং দৈহিক, আবার মানুষের যে 5টি অঙ্গ এবং প্রত্যঙ্গ রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তারাও কিন্তু আল্লাহর সিয়াম পালন করার মধ্য দিয়ে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তেমনিভাবে রমাদানুল কারীম মাসে পূর্ণ 1 মাস আল্লাহর সিয়াম পালন করার জন্য আদেশ তিনি স্বয়ং স্বতন্ত্রভাবে আমাদের জন্য বিধান দিলেন। আমরা যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারবিহীন অবস্থায় রোজা পালন করি, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের হাত, পা, জিহ্বা, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো নিজের নিয়ন্ত্রণে রেখে আল্লাহর হেফাজতের চাদরে আবৃত করে রেখে নিজের জীবনটা পরিচালিত করা, এটাও অন্যতম একটি রোজা। আজকে আমরা যে বিষয়গুলো জেনে নিব, 5টি বিষয়, জিহ্বা, এরপরে কান, মানুষের অন্তর, এগুলো কিভাবে আমরা রোজা রাখবো এ বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ যে রোজা, এটা হচ্ছে অন্তরের রোজা। কারণ মানুষের ইবাদত, মানুষের কার্যকলাপ, মানুষের নিয়ম নীতি পদ্ধতি, সমস্ত কিছু তার অন্তরের মধ্যে লুকায়িত থাকে। যার অন্তর খারাপ হয়ে যাবে, সে কখনো নেককার, প্রকৃত তাকওয়াবান, প্রকৃত মুত্তাকি হিসেবে কখনো পরিচিত দিতে পারবে না। এজন্য সর্বপ্রথম অন্তরের রোজা। আপনার অন্তর ঠিক, আপনার সমস্ত শরীর ঠিক থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যার অন্তরে কলুষিত থাকবে, যার অন্তরে নোংরামি থাকবে, যার অন্তরে ইসলাম বিদ্বেষী লালন থাকবে, যার অন্তরে অন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া, তাদের ধন সম্পদ আত্মসাৎ করার প্রলোভন অন্তরের মধ্যে থাকবে, সে কখনো প্রকৃত রোজাদার এবং তাকওয়াবান মুত্তাকি পরিচয় দিতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম অন্তরের রোজাকে চিহ্নিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সিয়াম পালন করার মধ্য দিয়ে অন্তরে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 11 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে রব হিসেবে যারা স্বীকৃতি দিয়ে ফেলবে, তাদের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েত ঢুকিয়ে দেয়, তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেয়। তার অন্তরে কখনো নোংরামি থাকতে পারে না। তার অন্তরে সব সময় আল্লাহর আদেশ কিভাবে মান্য পালন করবে, এটাই তার অন্তরের মধ্যে চিহ্নিত অবস্থায় থাকবে। আর যার অন্তরে পরিষ্কার থাকবে না, কলুষিত অবস্থায় থাকবে, যার অন্তরে নোংরামি থাকবে, সে কখনো প্রকৃত রোজাদার হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবে,
তার অন্তরে হেদায়াত আল্লাহ তাআলা ঢুকিয়ে দেয়। তার অন্তরে কখনো নোংরামি আসতে পারে না। মানুষের হক কিভাবে মারে খাবে এটার চিন্তা তার অন্তরে কখনো আসতে পারে না। আজকে দেখেন অসংখ্য মানুষ সিয়াম পালন করে, কিন্তু মনের মধ্যে নোংরামি থাকে নাকি থাকে না? তো সে ব্যক্তি যদি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বিহীন অবস্থায়ও থাকে, সে কখনো প্রকৃত রোজাদার হিসেবে পরিচয় দিতে পারবে না। এজন্য রোজা রাখার পাশাপাশি অন্তরের রোজা এটা রাখার অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। আপনি রোজা রাখবেন, আপনার অন্তরে এক বিন্দু পরিমাণ যেন হিংসা, বিদ্বেষ, অন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া, আল্লাহর বিধিবিধান লঙ্ঘনের দিকে প্রতিপন্ন থাকা এবং আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা, এরকম মন মানসিকতা যদি আমাদের অন্তরে লালন করি, আমরা রোজাদার হিসেবে পরিচয় দিতে পারবো না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়া, মানুষের অন্তরে যেটাই থাকবে, মানুষের নিয়তে যেটাই থাকবে, অন্তরে যেটা লুকায়িত থাকবে, এটার উপর নির্ভর করে তার ইবাদত আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। অন্তরের ইবাদত নিয়ে, অন্তরের চেতনা নিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত অথবা জাহান্নামের মধ্যে সিলেক্টেড করবেন। এজন্য অন্তর পরিষ্কার অবশ্যই রাখতে হবে ইনশাআল্লাহ। এই অন্তর দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে বোঝার, কোরআনকে উপলব্ধি করার সক্ষমতা, সেই ব্রেইন, সেই মস্তিষ্ক, সেই বিবেক আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়েছেন নাকি দেন নাই? কথা বলেন, দিয়েছেন নাকি দেন নাই? শুধু পাগল ছাড়া যারা মাজনুন তারা ব্যতীত সকল মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, মস্তিষ্ক সম্পন্ন মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে তাদেরকে অবিবাহিত করেছেন, পৃথিবীর মধ্যে তাকে আবির্ভূত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদের ২৬ নং আয়াতে জানিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, মানুষদেরকে আমি বিবেক দিয়েছি, মানুষদেরকে আমি আকল দিয়েছি, তাদের অন্তরকে আমি পরিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন রেখেছি। তারপরেও তারা কোরআন নিয়ে গবেষণা চালায় না, কোরআন নিয়ে তারা রিসার্চ করে না, কোরআন নিয়ে পড়ালেখা করে না। আল্লাহর বিধিবিধান হুকুম মান্য করার জন্য তাদের অন্তরের মধ্যে চিন্তা, চেতনা, লাভবান হওয়ার জন্য তারা প্রত্যেকে চিন্তা ভাবনা করে না। তাদেরকে অন্তর দিলাম, তারপরেও কোরআন নিয়ে তারা গবেষণা চালানোর জন্য চেষ্টা করে না। নাকি তাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ রয়ে গিয়েছে, তাদেরকে আমি বোবা বানাই নাই, তাদেরকে মস্তিষ্কবিহীন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। সুন্দর মন মানসিকতা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা শারীরিক স্ট্রাকচার দিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রশ্ন করলেন, তাদেরকে শারীরিক এবং দৈহিক মন মানসিকতা দিলাম, তারপরেও কেন তারা কোরআন নিয়ে গবেষণা চালায় না? আল্লাহ তাআলা বলতেছে, তাদেরকে বিবেক দিয়েছি, শারীরিক কাঠামো, স্ট্রাকচার সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তারপরেও কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরে নাকি তালাবদ্ধ রয়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আপনি যদি কোরআন রিসার্চ না করেন, কোরআন পাঠ যদি না করেন, কোরআন অনুযায়ী আমার আপনার জীবন যদি পরিচালিত না থাকে, আমাদের অন্তর যে তালা মারা রয়ে গিয়েছে, লক হয়ে গিয়েছে, তালাবদ্ধ হয়ে গিয়েছে, এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। এজন্য আমাদের অন্তর কলুষিত মুক্ত রেখে, নোংরামি মুক্ত রেখে আল্লাহর প্রতি তাকওয়াকে গ্রহণ করে নিয়ে প্রতিটি হুকুম আহকাম আল্লাহর দিকে অনুপ্রাণিত হওয়ার এরকম মন মানসিকতা আমাদের অন্তরে লালন রাখবো ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসকালে এবং অন্যান্য সময়ে সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাকে আমার অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার সেই যোগ্যতা, সেই সুযোগ, সেই ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়া সবসময় বিশ্বনবী করতেন। কিন্তু আমাদের অন্তর তো এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আল্লাহ যেটা বলে সেটার প্রতি অনুসরণ না করে দুনিয়া যেদিকে চলমান থাকে, বহির্বিশ্বে যেরকম চিত্র দেখা যায়, যেরকম সংস্কৃতি গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, এগুলোর ভিতরে আমরা প্রতিষ্ঠিত থাকার চিন্তা চেতনা আমাদের অন্তরে লালন করি। এজন্য অন্তর ঠিক, সে মানুষটাও ঠিক থাকবে ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের দোয়া এবং অন্তরের চাহিদা অনুযায়ী একজন সাহাবীকে পরপর 3 বার জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন। অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে একজন সাহাবীকে চিহ্নিত করে নবীজি বলল, এই সাহাবীটি, এই লোকটি জান্নাতি, এই লোকটি জান্নাতি, এই লোকটি জান্নাতি। 3 বার অবহিত করা হলো যে এই সাহাবীটি অবশ্যই জান্নাতি। তখন এক সাহাবী চিন্তা করলো, সে কি আমল করে এটা আমি তাকে ঘুরে ঘুরে দেখব। যে কারণে নবীজি তাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিলেন। সে কি ইবাদত করে, অতিরিক্ত কি আমল করে, এটা আমি অবশ্যই তার পাশে থেকে আমি দেখব। এজন্য ওই লোকটি ওই সাহাবীর বিভিন্ন একটা বাহানা দিয়ে রাত্রি জাগরণে তার বাড়িতে থাকলেন, তার বাড়িতে রাত্রি যাপন করলেন। দেখতে পেলেন কোনো অতিরিক্ত নফল অথবা আমল সে ব্যক্তিটি করে না, সে সাহাবীটি অতিরিক্ত কোনো আমল করে না। তখন সে দেখতে পেল যে সে তো আমরা যা ইবাদত করি, আমরা যাই আমল করি, ওই লোকটিও ঠিক সেম, সে আমল করে। তাহলে নবীজি তাকে কেন 3 বার জান্নাতি বলে ঘোষণা দিলেন? তখন তিনি ওই সাহাবীর কাছে প্রশ্ন করলেন যে, ভাই, তোমাকে যে নবী 3 বার জান্নাতি বলে ঘোষণা দিলেন, কেন দিলেন? তুমি কি আমল করো? তখন ওই সাহাবীটি ওই প্রশ্নকারী লোকের উত্তরে জবাবে দিল যে, দেখো, আমি অতিরিক্ত কোনো আমল করি না, আমার অন্তরে সব সময় নেক কাজ করার পরিকল্পনা থাকে। কিভাবে ভালো কাজ করব, কিভাবে উত্তম কাজ করব, কিভাবে মানুষের সাথে উত্তম আচরণ করব, আমার অন্তরে সব সময় এগুলো লালন করি বলেই আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমি ঘুমানোর সময় আমার অন্তরে কোনো প্রকার দুশ্চিন্তা, কোনো প্রকার নোংরামি চিন্তা আমার অন্তরে জায়গা আমি দেই না। আগামীকালকে মানুষদেরকে ঠকাবো, আগামীকালকে মানুষদেরকে মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা তোহমত দিব, আরেকজনের ধন সম্পদ আত্মসাৎ করব, এরকম মন মানসিকতা আমাদের অন্তরে লালন করি না। নির্বিঘ্নে আরামসে সুন্দর করে ঘুমিয়ে যাই বলেই আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, অসংখ্য মানুষ রোজা রাখার পরেও, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও রাত্রে ঘুমানোর সময় চিন্তা করে কিভাবে কালকে উঠে অমুক লোকটিকে কিভাবে গালি দিব, অমুক লোকটিকে কিভাবে কালার করব, অমুক লোকটিকে মিথ্যা অজুহাত দিয়ে কিভাবে কারাগারে বন্দী রাখবো, কিভাবে তাকে ঠকাবো। এরকম চিন্তা আমরা করি নাকি করি না? কথা বলেন, করি নাকি করি না? তো নবীজি বললেন, যার অন্তরে এরকম চিন্তা থাকবে তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। হয়তো আপনি চিন্তা করেন, আমি রোজাদার, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, হজ উমরা সমস্ত ইবাদত আমি করি, কিন্তু অন্তরে যদি নোংরামি থাকে, অন্তরের রোজা যদি ঠিকঠাক না থাকে, আমাদের অন্যান্য আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। এজন্য অন্তরকে পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, পেটের রোজা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা যে রোজা পালন করি, সাহর এবং ইফতার এতটুকু সীমাবদ্ধের মধ্যে আমরা চিহ্নিত করে রাখি, কিন্তু পেটের রোজা বলতে আল্লাহ তাআলা বলেছেন যে শরীরের মধ্যে হারাম কিছু প্রবেশ করবে, হারাম খাবার যারা আহার করবে, ভক্ষণ করবে, তাদের পরিপূর্ণ সিয়াম রোজা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। অসংখ্য মানুষ সেহরি খায় হারাম টাকা দিয়ে, হারাম খাবার দিয়ে ভক্ষণ করে, এরকম মানুষ বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম?
অনেক অসংখ্য মানুষ দুর্নীতি করে, মানুষদেরকে ঠকিয়ে টাকা উপার্জন করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে। সে নিজেও সাহরির মধ্যে হারাম অবৈধ টাকা দিয়ে বাজার থেকে মাংস মাছ ক্রয় করে এনে সে বাড়িতে এনে আরামসে খায়, এবং ইফতার করার সময় যত আইটেম সমস্ত কিছু হারাম অবৈধ টাকা দিয়ে, তার রোজা কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো নবী, তুমি যখন খাবার ভক্ষণ করবে অবশ্যই হালাল উপায়ে ইনকাম করে তুমি ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। যতক্ষণ পর্যন্ত তুমি খাবার ভক্ষণ করতে থাকো ততক্ষণ পর্যন্ত অবশ্যই হালাল খাবার যেন তোমার পেটের মধ্যে প্রবেশ করে, অন্যথায় তোমাকে সহ তোমার অনুসারী যারা থাকবে তাদেরকে আমি লানত দিয়ে পরিপূর্ণ করে দিব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেটেড করে বলতেছে, ওগো নবী, তুমি পর্যন্ত যদি হারাম যদি কিছু ভক্ষণ করো তোমাকে পর্যন্ত আমার বিচার থেকে রেহাই দিব না। যে আয়াতে আল্লাহ স্বয়ং নবীজিকে হুঙ্কার দেয়, নবীজিকে সতর্ক বার্তা আয়াত নাজিল করে। আমি আপনি তো অনেক দূরের মানুষ, এখন আমি আপনি যদি হারাম কিছু যদি ভক্ষণ করি আমাদেরকে রেহাই দেওয়ার কোনো চান্স থাকবে? কথা বলেন, থাকবে? আপনি যতই আল্লাহর ওয়ালি হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, যতই নামাজি রোজাদার হোক না কেন, আপনার শরীরে অবৈধ থাকলেই, আপনার শরীরে হারাম উপার্জন থাকলেই আপনার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এক মানুষ অনেক দূর দূরান্ত স্থান থেকে মক্কার মধ্যে প্রবেশ করলেন। তখন তিনি মুসাফির অবস্থায় আছেন, সে জানে, কারণ মুসাফির অবস্থায় যদি দোয়া করে, ইবাদত করে, তার দোয়া এবং ইবাদত আল্লাহ তাআলা কবুল করেনি। তখন নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন যে, ওগো আমার সাহাবীরা, ওই লোকটিকে দেখো, সে কিভাবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতিনিয়ত দোয়া করে এবং আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকার জন্য তার নিজের স্থান ছেড়ে এই সফরে আসলেন। মুসাফির অবস্থায় দোয়া ইবাদত করলে যেহেতু আল্লাহ কবুল করে, সে উছিলাই তার স্থান ছেড়ে এই স্থানে আসলেন, কিন্তু তার দোয়া, তার ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। তখন সাহাবায়ে কেরাম আফসোস করে নবীজিকে বলল, গো নবী, যে মানুষটা নিজের ঘর ছেড়ে এখানে আসলেন, নিজের স্ত্রী সন্তান সন্ততি ফেলে দিয়ে এই স্থানে আল্লাহকে ডাকার জন্য আসলেন, মুসাফির অবস্থায় ইবাদত করলেন, কেন আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না? তখন নবীজি ও সাহাবায়ে কেরামের উত্তরে বলল যে, সাহাবীরা শোনো, এই লোকটি সব কিছু ঠিকঠাক, কিন্তু সে যে পাগড়ি পরিধান করলো, সে যে জুব্বা পরিধান করলো, সে যে পায়ে জুতা পরে পরিধান করে হেঁটে হেঁটে এই স্থানে আসলো, সমস্ত কিছু অবৈধ টাকা দিয়ে ক্রয় করা। নাউযু বিল্লাহি মিন যালিক। মাথা থেকে পা পর্যন্ত তার শারীরিক গঠন, কাঠামো, শক্তি সব কিছু সঞ্চয় হয়েছে তার অবৈধ টাকা দিয়ে। যে মানুষটা অবৈধ টাকা দিয়ে কাপড় চোপড় পরিধান করে, খাবার ভক্ষণ করে, আল্লাহ এত বোকা নয়, তার ইবাদত কবুল করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ঘটনা থেকে, এই সাহাবীর প্রশ্ন থেকে, এই হাদিস থেকে শিক্ষা নেন, আপনি যতই ইবাদত করেন না কেন, এই রমজান মাসে অবৈধ টাকা দিয়ে সেহরি ইফতার যদি খান, এই রোজা আদৌ আল্লাহ তাআলা কবুল করবেন? কথা বলেন, করবেন? এই জন্য এখনো সময় আছে, যারা অবৈধ উপার্জনে এখনো লিপ্ত আছেন, এই মুহূর্তে আল্লাহর কাছে তাওবা করে নিজের পরিষ্কার করেন, নিজের মনকে পরিষ্কার করেন, নিজের দেহকে পরিষ্কার করেন। কারণ যেই দেহ নোংরামিতে থাকবে, যেই দেহ অবৈধ টাকা দিয়ে থাকবে, সেই দেহর মূল্য আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন
যে সমস্ত জিনিস হালাল করেছেন আবার যে সমস্ত জিনিস হারাম করেছেন এগুলো চিহ্নিত করে নিজের জীবনটা অতিবাহিত করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 157 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তোমাদের জন্য অসংখ্য জীব জন্তু আমি হালাল হিসেবে চিহ্নিত করে দিয়েছি। অসংখ্য জিনিস তোমাদের জন্য হালাল করলাম, আবার অসংখ্য জিনিস তোমাদের জন্য হারাম করে দিলাম। তোমরা যে সমস্ত জিনিস হালাল দেখতে পাবে এগুলো স্বাচ্ছন্দ্যে ভোগ করো, পর্যবেক্ষণ করে এগুলো ভক্ষণ করো। আর যে সমস্ত জিনিস আমি হারাম করে দিলাম সেগুলো নিজের ত্যাগে পরিত্যাগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, যে সমস্ত জিনিস তোমাদের জন্য হালাল করেছি সেগুলো পরিধান করো, ভক্ষণ করো। আর যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছি সেগুলো পরিত্যাগ করো, নিজের ঈমানকে ঠিক রাখো। সুবহানাল্লাহ। এখন হালাল কোনটা হারাম কোনটা আমরা অনেকেই জানি নাকি জানি না? কথা বলেন, জানি নাকি জানি না? কিন্তু জানার পরেও অসংখ্য মানুষ হারামের উপর তার জীবনটা অতিবাহিত করে ফেলে। নাউযু বিল্লাহি মিন যালিক। বিগত অনেক আগের জুমায় আমরা সুদ নিয়ে কথা বলেছি, ঘুষ নিয়ে কথা বলেছি। এগুলো হালাল নাকি হারাম? কথা বলেন, হারাম নাকি হালাল? আল্লাহ তাআলা যে সমস্ত হারাম, বেশি বেশি হারাম এগুলোকে চিহ্নিত করলেন। 1 নাম্বার তার মধ্যে সুদ, এরপরে ঘুষ। ঘুষ সম্পর্কে নবীজি হাদিস বর্ণনা করেছেন, আর রশি ওয়াল মুরতাশি ফিন্নার। যারা ঘুষ দেয় এবং যারা নেই তারা দুজনেই সমান অপরাধী, তাদের দুইজনকে ফিন্নার আগুনের মধ্যে নিমজ্জিত করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন, এটা কি বৈধ নাকি অবৈধ? কথা বলেন, বৈধ নাকি অবৈধ? এখন আপনি বলবেন যে হুজুর এখন তো ঘুষ ছাড়া যেহেতু চাকরি পাই না, কি আর করব, ঘুষ দিতেই হলো। আল্লাহ তাআলা বলতেছে, তোমার জন্য আরো অসংখ্য জায়গা খোলা আছে, অসংখ্য চাকরি, ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম, সুযোগ করে দিলাম। এগুলোর দিকে চোখ না নিয়ে তুমি সরকারি চাকরি পাওয়ার জন্য ঘুষ দাও। এই ঘুষ আল্লাহ তাআলা হারাম হিসেবে চিহ্নিত করে। সরকারি যতদিন আপনি চাকরিকে আপনি নিজে খাবার ভক্ষণ করবেন, পরিবারের দায়িত্ব পোষণ করবেন, আল্লাহর কসম করে বললাম সমস্ত অবৈধ হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত থাকবে। এখন মানুষ তো সরকারি চাকরিজীবী যদি পায় একেবারে মাথার উপর তুলে রাখে, এরকম মানুষ আছে নাকি নাই? কিন্তু সে যে সরকারি চাকরি পেল ঘুষ দিয়ে নাকি ঘুষ ছাড়া? কথা বলেন, ঘুষ দিয়ে নাকি ঘুষ ছাড়া? তো যে ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নিল, মাসে মাসে তার ব্যাংকে অ্যাকাউন্টে চাকরির বেতন 25-30 হাজার চালা অটো চলে আসে, ওই টাকা ব্যাংক থেকে বের করে তার নিজের ভরণ পোষণের দায়িত্ব পালন করে, জুব্বা পরে, টুপি পরিধান করে, সুন্দর কাপড় চোপড় পরিধান করে, সেহরির জন্য গরুর গোশত, মাংস, মাছ নিয়ে আসে, ইফতারের জন্য খেজুর, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসে। এগুলো বৈধ নাকি অবৈধ? কথা বলেন, বৈধ নাকি অবৈধ? সে পরিচয় দেই আমি রোজাদার, সে পরিচয় কি দেই? তার রোজা আল্লাহ কবুল করবেন? কথা বলেন, করবেন? এজন্য অবৈধ টাকা, অবৈধ ইনকাম, ঘুষের টাকা, বিভিন্ন ধরনের হারাম উপায়ের ইনকাম যার অন্তরে থাকবে, যার শরীরে থাকবে, তার কোনো ভ্যালু, মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমি অসংখ্য আলেমকে পর্যন্ত দেখেছি, এই উখিয়ার মধ্যেও আছে, নাম বললে আপনারা চিনবেন। আমি নিজের চোখে দেখেছি অবৈধ টাকা দিয়ে তার ইনকাম উপার্জন করে। বিদেশে থাকতো, বিদেশে সন্তান থাকতো, ওইখান থেকে বিভিন্ন ধরনের ডোনেশন করত, গরিব অসহায় তাদেরকে বিলীন করার জন্য টাকা দিত, অর্থ দিয়ে সাহায্য করত। এগুলো 10 টাকা থেকে 2 টাকা গরিবকে দেয়, আর 8 টাকা সে নিজেকে এখন কোটিপতি হয়ে গিয়েছে। এখন কি হয়ে গিয়েছে? কোটিপতি হয়ে গিয়েছে। নাম বললে আপনারা চিনবেন। তো এইরকম আলেম পর্যন্ত যদি হালাল কোনটা হারাম কোনটা যদি চিহ্নিত করতে না পারে, জনসাধারণ মানুষদেরকে তারা কি শিক্ষা দিবে? সে খুতবা দেয়, জুমা পড়ায়, নামাজ পড়ায়, বক্তব্য দেয়, মানুষরা তার থেকে কি শিক্ষা গ্রহণ করবে? আপনারা একটু চিন্তা করে দেখেন। এজন্য হারাম এটা বড়ই গুনাহগার, বড়ই পাপী। এই হারাম যার অন্তরে থাকবে তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে, সেটা আলেম হোক আর জনসাধারণ মানুষ হোক। নাকি বিধান শুধু আলেমের জন্য হালাল আর জনসাধারণ মানুষের জন্য হারাম? কি বলেন?
বিধান প্রত্যেকের জন্যই সমান, সেটা আলেম হোক, সেটা মুফতি হোক, সে বড় আল্লামা হোক, তার জন্য সেম বিধান। আর জনসাধারণ মানুষ, তাদের জন্যও সেম বিধান। এজন্য যার অন্তরে হারাম ঘোষণা থাকবে, হারাম কিছু থাকবে, আমাদের সমস্ত ইবাদত দুলিশাত হয়ে যাবে। এজন্য 2 নাম্বার রোজা পেটের রোজা। পেট পরিষ্কার রাখবেন, শরীর পরিষ্কার রাখবেন, আপনার সমস্ত ইবাদত স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। মানুষদেরকে ঠকিয়ে, ব্যবসার মধ্যে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে, তাদের টাকা হালাল থাকবে নাকি হারাম? কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা লোক বাজারে গেল, মাত্র একটা শসা, এরপরে 2টা লেবু ক্রয় করলো, একটা শসা এবং 2টা লেবু, তার মূল্য নাকি 70 টাকা। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা শসা এবং 2টা লেবুর মূল্য যদি 70 টাকা হয়, সেই ব্যক্তিটি যদি 1000 টাকা দিয়ে যদি বাজারে যায়, সে বাজার স্বাচ্ছন্দ্যে কিছু ক্রয় করার সামর্থ্য থাকবে? কথা বলেন, থাকবে? আজকে বাংলাদেশের দিকে তাকান, প্রতিটা পণ্যের, প্রতিটা জিনিসের ঊর্ধ্বগতিতে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। আর বাংলাদেশের এমন একটা নিয়ম, যে আইটেম, যে পণ্যের ক্রয় দাম বাড়বে, সেটা কশ্চিনকালেও আর কমতে থাকে না। এক্সাম্পল দেখেন, একটা জিনিসের মূল্য ছিল মাত্র 50 টাকা, এটা বৃদ্ধি করে দেওয়া হলো 200 টাকা। তার 1 সপ্তাহ পরে যদি 20 টাকা কমায়, 180 টাকায় আসে। জনমানুষরাও এখন, বাঙালি মানুষরাও এখন অসচেতন, তারা মনে করে ঠিক আছে, কাম হয়েছে, যেহেতু 200 টাকা জিনিস 20 টাকা কমছে, এটাই তো ঠিক আছে, এটাই তো সাফল্য। নাউযু বিল্লাহি মিন যালিক। যে জিনিসের মূল্য ছিল 50, 200 টাকায় বৃদ্ধি করে দিয়ে 20 টাকা কমিয়ে 100 টাকায়, 180 টাকায় আনলো, তারপরেও বাঙালি খুশি, তারপরেও আন্দোলন করতে, এগুলোর প্রতিবাদ করতে নিজের মন, নিজের চিন্তা চেতনা লোকায়িত হয়ে গিয়েছে। এই জন্য দেখেন, যারা মধ্যবিত্ত পরিবার, যে সমস্ত পরিবারে কোনো প্রকার অভাব বন্টনে নিমজ্জিত থাকে না, তারাই সব কিছু ক্রয় করে বাড়িতে এনে সন্তান সন্ততি এদের সাথে সুন্দর মতো সাহরি এবং ইফতার করতে পারে। আর যে সমস্ত মধ্যবিত্তের নিম্নের পরিবার, গরিব অসহায়, তারা ইনকাম করে মাসে 2000, 3000 টাকা, 4000 টাকা, তারা কিভাবে 1 মাস নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে, এটা আমরা কখনো চিন্তা করে দেখেছি? কথা বলেন, চিন্তা করে দেখেছি? যার কারণে বাংলাদেশের প্রতিটা পণ্য ঊর্ধ্বগতিতে দাম বৃদ্ধি হয়ে যায়। আর বাংলাদেশের ব্যবসায়ী মানুষ তো রমজান মাস আসলে একেবারে ব্যবসা 1 মাসেই সব কিছু তারা করে ফেলে। রোজার আগের দিন শসার দাম ছিল মাত্র 30 টাকা, 20 টাকা, রোজার প্রথম দিনেই এর দাম বেড়ে গিয়েছে 180 টাকা, 120 টাকা। এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র। আর এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে অধিদপ্তর আছে, যে নিয়ন্ত্রণকারী দায়িত্বরত মানুষ আছে, এরাও এই বিষয়ে কোনো প্রকার কথা বলে না। তারা আরো বিভিন্ন ধরনের অজুহাত দেয়, যে বড়ই দিয়ে ইফতার করো, এরকম কথা শুনেছেন নাকি শুনেন নাই? এক মন্ত্রী বলেছে, যেহেতু খেজুরের দাম বৃদ্ধি হয়ে গিয়েছে, খেজুর বাদ দাও, বড়ই দিয়ে ইফতার করা যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন বড়ই দিয়ে নাকি খেজুর দিয়ে? কথা বলেন, খেজুর দিয়ে নাকি বড়ই দিয়ে? এখন বর্তমান সায়েন্টিফিক চিকিৎসা বিজ্ঞান বলল, খেজুরের মধ্যে যে প্রোটিন আছে, অন্যান্য ফল ফ্রুটের মধ্যে এই প্রোটিন পাওয়া যায় না। সারা দিন উপবাস থাকার পরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কোষ দুর্বল হয়ে যায়, শারীরিক কাঠামো দুর্বল হয়ে যায়, লো হয়ে যায়। তখন ইফতারের সময় একটা মানুষ যদি খেজুর খায়, তার শরীর আবার পূর্ণ আগের মতো চাঙ্গা হওয়ার সামর্থ্য এই খেজুরের মধ্যে প্রোটিন আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সায়েন্টিফিক সুন্নাহ তিনি আমল করতেন, তিনি তার সাহাবায়ে কেরামকে অনুপ্রাণিত করেছেন। এখন খেজুরের দাম বৃদ্ধি, বিদেশ থেকে খেজুর আনতে পারতেছেন না, এটার দুর্বলতা আপনার এবং আপনার সরকারের। যে সমস্ত বাণিজ্যিক দায়িত্বে যারা লিপ্ত আছে, তারা দুর্নীতি করে টাকা খেয়ে নিজের ঘর বানায়, নিজের কোটিপতি বিলাসিতা জীবনযাপন করে। এই জন্য তারা খেজুর পৃথিবীর বাইরে থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমদানি করে বাংলাদেশে আনতে পারে না। তার দুর্বলতা ঢেকে রাখার জন্য সে বলে, ইফতারের সময় বড়ই দিয়ে ইফতার করো।
এজন্য জাতিকে এখন যদি সচেতন না হন, আগামী 20 বছর 30 বছর পরে দেখবেন বাংলাদেশে 100 টাকার নিচে একটা খেজুরও আপনি পাবেন না। একটা খেজুরের দাম আসবে 100 টাকা। বিভিন্ন যত পণ্য আইটেম আছে এগুলোর দাম বৃদ্ধিতে পরিণত হয়ে গরিব অসহায় তারা পানি পান করার জন্য তারা সেই সুযোগ পাবে না। এই যে ফিলিস্তিন গাজায় দেখেন অসংখ্য মুসলমান নরনারী তারা ঘাস দিয়ে ইফতার করে, ঘাস দিয়ে সেহরি খায়। ইফতার করার জন্য, সেহরি খাওয়ার জন্য কোনো প্রকার খাবার তাদের পরিবারের মধ্যে পাওয়া যায় না। এখন দেখেন গোটা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম চালানো হচ্ছে। এই রোজার মাসকালেও তারা সেই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। এজন্য তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, তারা যেন আল্লাহর ইমানের শক্তি নিয়ে রুখে দাঁড়াতে পারে এবং বাতিলরা যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এদিকে আমরা আল্লাহর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা তাদের জন্য দোয়া করে, আবার অসংখ্য আলেমকে দেখলাম এই বিষয়ে কোনো কথা নাই, বাতিলদের বিরুদ্ধে কোনো কথা নাই। মুসলমান নরনারী, অসংখ্য শিশু এদেরকে খাবার অনাহারের মধ্যে রেখে দিয়ে তাদের জীবনটা তছনছ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায় না। এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে তারা নিজেরাই বিভিন্ন ধরনের তারাবির নামাজ 8 রাকাত নাকি 10 রাকাত এগুলো নিয়ে বাড়াবাড়ি তর্ক বিতর্ক ডিবেট নিয়ে তারা চিন্তায় নিমজ্জিত হয়ে গিয়েছে। জাতি আলেম থেকে শিক্ষা নেওয়ার জন্য এখন প্রকৃত আলেম বাংলাদেশে পাওয়া যায় না। অসংখ্য আলেমকে দেখবেন নিজের চিন্তায় সে জীবনযাপন করে। অন্য মুসলমানদের উপর কি হাল, অন্যান্য মুসলমানদের উপর কি কারবালা চলছে এ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। যে সমস্ত আলেম ওলামা জাতিকে নিয়ে চিন্তা করত, জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত, এই সমস্ত আলেম দুনিয়া থেকে অলরেডি বিদায় হয়ে গিয়েছে। কিছুদিন আগে ডক্টর আল্লামা লুৎফুর রহমান তিনিও আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। যারা প্রকৃত আলেম, যারা জাতিকে নিয়ে চিন্তা করত, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন আলেম আছে ঠিক, হুজুর আছে ঠিক, যারা নিজের ধান্দা ঠিক রাখতে পারে তারাই কিন্তু বর্তমানে এখন বসবাস করে। এজন্য আলেম ওলামা সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হতে পারি, তাহলে দেখবেন গোটা বিশ্বে মুসলমানদেরকে তারা সম্মাননা দিয়ে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে অগ্রাধিকার দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। আমাদের কারণেই আমাদের মা বোনরা আজকে নিজের পরিবারকে নিয়ে খাবার ভক্ষণ করে নিজের সংসার চালানোর জন্য সেই সুযোগ তারা পাচ্ছে না। এজন্য রোজা থেকে শিক্ষা নেন। 1 নাম্বার, নিজের অন্তর পরিষ্কার রাখেন। অন্তরের মধ্যে কোনো প্রকার নোংরামি যদি থাকে এটা ডিলিট করে দিয়ে অন্তর পরিষ্কার রাখেন, কলুষিত মুক্ত রাখেন। 2 নাম্বার, পেট, আপনার শরীরে 1 বিন্দু পরিমাণ হারাম জিনিস যেন না আসে, এই বিষয়ে আমরা সচেতনতা অবলম্বন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, চোখের হেফাজত, চোখের রোজা। চোখ দিয়ে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি কখনো দেখা যাবে না। আপনার চোখ দিয়ে কোরআন দেখুন, আপনার চোখ দিয়ে ভালো কিছু পর্যবেক্ষণ করুন, দেখুন। এবং কানের রোজা, কান দিয়ে অশ্লীল বেহাপনা কাজ, গান বাজনা, নাটক, ফিল্ম এগুলো দেখা এবং শোনা যাবে না। কান দিয়ে কোরআন শুনুন। এই যে তারাবির সালাত, হাফেজ সাহেব 30 পারা কোরআন খতম দেই, এগুলো শ্রবণ করেন। ইউটিউব থেকে, ফেসবুক থেকে বিভিন্ন কারি তেলাওয়াত এগুলো শুনেন কান দিয়ে। কানের পবিত্রতা বজায় রাখেন এই রমাদানুল কারীম মাসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দিক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ত্রী গর্ভবতী, আলহামদুলিল্লাহ। তিনি এই অবস্থায় কোরআন খতম দিয়েছেন এবং মসজিদের জন্য 500 টাকা দান করেছেন এবং সকলের জন্য দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন নেককার মানুষের স্ত্রী গর্ভবতী অবস্থায় আল্লাহর দিন পালন করার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহ যেন ওই বোনকে কোরআন অনুযায়ী আমল করার এবং কোরআন খতম দেওয়ার সেই চিন্তা চেতনা কবুল করে নিয়ে তার গর্ভবতী অবস্থায়
তার সন্তান যেন সহি সালামতে এবং সুস্থতার সাথে দুনিয়া যেন আসতে পারে, সেই দোয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। এবং মসজিদের জন্য 500 টাকা দান করেছেন, এই 500 টাকার বদলতে তার জীবনটা যেন আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেন সে একটি ঘর নির্মাণ করে দেয়, সবাই বলি আমিন। এবং আমাদের মসজিদে একজন প্রতিবন্ধী পায়ের মধ্যে অসুস্থ রয়েছে, পায়ের অবস্থা খারাপ, এজন্য আপনারা যে যতটুকু পারেন নামাজ শেষ করার পরে বের হওয়ার সময় ওই ভাইটিকে কিছু না কিছু আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে, সবাই বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।